আসসালামু আলাইকুম। আমার মতে কেন জামাতকে নিষিদ্ধ করা উচিত? অন্যথায় কেন তাদের নাম পরিবর্তন করা উচিত? আপনারা জানেন এটা একটি গণতান্ত্রিক দেশ বা গণতান্ত্রিক দেশে সবাই রাজনৈতিক অধিকার রাখে গণতান্ত্রিক প্রক্রিয়ায়। তো জামাত যেই নাম ব্যবহার করে বা জামাত ইসলাম আসলে মনে হয় তারা এই দেশে ইসলাম প্রতিষ্ঠা করবে, খিলাফত প্রতিষ্ঠা করবে। কিন্তু তারা একাধিকবার জানিয়েছে বিদেশি বা বিভিন্ন মিডিয়াতে জানিয়েছে যে তারা আসলে গণতান্ত্রিক প্রক্রিয়ায় গণতন্ত্র প্রতিষ্ঠা করবে। কিন্তু দেখেন তারা গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন করবে, সব কিছু গণতান্ত্রিক প্রক্রিয়া, কিন্তু তাদের ইন্টেনশন ঠিক গণতন্ত্র প্রতিষ্ঠা করবে। তাদের নাম হচ্ছে জামাত ইসলাম, মনে হয় যে ইসলাম খেলাফত প্রতিষ্ঠা করবে। তো এই কারণে আমার মনে হয় উচিত তাদের এই আইডেন্টিফিকেশন থেকে বাইর হয়ে যাওয়া, ইসলামের পরিচয় থেকে বাইর হয়ে যাওয়া। তারা ডেমোক্রেটিক নাম দেখ, গণতান্ত্রিক যে নামগুলো রয়েছে এগুলো দেখ, তাহলে তো তাদের হয়। কিন্তু তারা গণতন্ত্র প্রতিষ্ঠা করবে, আবার নামটা হচ্ছে ইসলামিক নাম। এটা হচ্ছে না। তো আপনাদের যদি বিশ্বাস না হয় যে তারা এই দেশে ইসলাম প্রতিষ্ঠা করবে না, তারা গণতন্ত্র প্রতিষ্ঠা করবে, আমাদের ভিতরে কারো এটাও আছে যে তারা ইসলামী প্রতিষ্ঠা করবে, খেলাফতে প্রতিষ্ঠা করবে। তো আপনি দেখেন ওনারা কিন্তু সবসময় গণতন্ত্রের কথা বলে আসতেছে, গণতন্ত্র। তো আপনার যদি এটাও সন্দেহ হয়, আপনি দেখবেন যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর উনি বলেছেন যে জামাতের ভিতরে গণতন্ত্র চর্চা রয়েছে, তার মানে তারা গণতন্ত্র চর্চা করবে। এরপরে তারা বিভিন্ন আমেরিকা বা ভারতকে আশ্বাস দিয়েছে যে আমরা গণতন্ত্র টিকে রাখবো, আমরা খেলাফত করবো না। তারা এরকম একটা সরাসরি বলা নাই, এরকম একটা সিন্ড্রোম দিয়েছে। তো এখন কথা হচ্ছে তারা যেহেতু গণতন্ত্রের প্রতিষ্ঠা করবে, তারা তারা কেন ইসলামিক নাম ব্যবহার করবে? তো আমার প্রশ্ন বা আমার তাদের প্রতি আমার সাজেশন, পরামর্শ, তারা যেন জামাত ইসলামের নামটা বাদ দিয়ে অন্য কোনো নাম ব্যবহার করুক, ইসলামের সাথে ইসলামটা না ব্যবহার করুক। কারণ হচ্ছে তারা দেশে ইসলাম প্রতিষ্ঠা করবে না, মানুষের যে একটা ইসলামের প্রতি ভালোবাসা, তারা এটা নিয়ে পুঁজি করবে, তারা এটা নিয়ে পদ পাবে, এমপি মন্ত্রী নির্বাচনের সংখ্যাগরিষ্ঠতা পাবে, এটা হচ্ছে তাদের ইন্টেনশন। বাট শিওর তারা কখনো বলতে এখন স্টেট বিগত শেখ হাসিনা ক্ষমতা থাকা অবস্থায় থেকে বা শেখ হাসিনা যখন ৫-৬ বছর ক্ষমতা শেষ করেছিল, এরপর থেকে তাদের ইন্টেনশন নাই যে এই দেশে তারা ইসলাম প্রতিষ্ঠা করবে। তারা গণতান্ত্রিক পর্যায়ে গণতন্ত্রে চলে গিয়েছে, তারা গণতন্ত্রের প্রতিষ্ঠা করবে। এর পাশাপাশি আরেকটা কথা বলা যায়, ওনাদের কিন্তু কোনো মুরব্বী নাই এই দেশে, বড় বড় ওলামা ইকরামের সাথে তাদের সাথে কোনো কানেক্টিভিটি নাই, তাদের লেবাস ইসলামিক না। তাহলে কেন তারা ইসলাম এই পরিচয়টা বহন করে মানুষের থেকে একটা সফট, একটা ভালোবাসা, একটা ভোট পাবে? আমার মনে হয় তারা হয়তো রাজনৈতিক দল এটাকে নিষিদ্ধ করে দেওয়া হোক, এটা বাদ দিয়ে দেওয়া হোক, আর না হয় তাদের নাম পরিচয় বাদ দেওয়া হোক। আমি বলেছি যে তারা ইসলাম প্রতিষ্ঠা করবে না বা খেলাফত প্রতিষ্ঠা করবে, তাহলে কেন খেলাফত নামটা ব্যবহার করবে? এরকমই। তো মির্জা ফখরুল ইসলাম বক্তব্যে এটা প্রকাশ পেয়েছে, বা জামাতেরও এটা বলেছে যে আমরা যেহেতু শেখ হাসিনা দলটা নিষিদ্ধ করছে বা দলকে বারবার নিষিদ্ধ করার হুমকি দিচ্ছে, তাই তারা এটা মাথায় রেখেছে যে নিষিদ্ধ করে দিলে দেখ ডাজেন্ট ম্যাটার, আমরা একটা নতুন দল গঠন করব যেটা নিয়ে স্বাধীনতার বিরোধী বা স্বাধীনতার প্রতিপক্ষ থেকে এই যে একটা কালো দাগ, এটা থেকে তারা বাইরে আসতে পারবে। তো এক কথা হচ্ছে আসলে অন্য যে রাজনৈতিক দলগুলো রয়েছে, ইসলামী রাজনৈতিক দল, ধরুন খেলাফত মজলিস, ইসলামী আন্দোলন, তাদের ইন্টেনশনটা কি? তাদের সাথে এই দেশের যারা জেনারেল পড়াশোনা করেছেন, যারা গণতান্ত্রিক নির্বাচন করেন, তাদের সাথে সংঘর্ষ রয়েছে। তার কারণটা হচ্ছে তারা আসলে গণতন্ত্রকে পরিপূর্ণ জীবন ব্যবস্থা মানে না, তারা খেলাফতে বিশ্বাসী, তাদের খেলাফত ছাড়া চুল পরিমাণ পিছন যাওয়ার উপায় নেই। এই কারণে তাদেরকে দেখবেন বড় বড় মানবাধিকার বিভিন্ন ব্যক্তিবর্গ, আই থিঙ্ক তারা ইসলামী আন্দোলন বা এদের কোনো কিছুই দেখেন, এদের সাথে কমিউনিকেশন রাখে না। এটা হচ্ছে মূল বিষয়। তো এরপর আরেকটা কথা হচ্ছে,
ওদের ইন্টেনশন, ওদের ইচ্ছা আকাঙ্ক্ষা ইসলাম প্রতিষ্ঠা করা, খেলাফত প্রতিষ্ঠা করা, যে জামাত থেকে ভিন্ন। এতটুকুই। তো আমার পরামর্শ, তারা যেন গণতান্ত্রিক প্রক্রিয়ায় যেহেতু করতেছে, তাদের সাথে দেশে বড় বড় ওলামায়ে কেরামদের সম্পর্ক নেই, তারা মওদুদির আদর্শে বিশ্বাসী, খেলাফতে বিশ্বাসী না, বা খেলাফতে তারা থাকতে চায় না, তাদের উচিত যে নামটা পরিবর্তন করা, নয় দলকে সরকার উচিত দলকে বন্ধ করে দেওয়া, বাদ দিয়ে দেওয়া, নিষিদ্ধ করে দেওয়া। তো এতটুকুই। বিষয়গুলো বোঝার চেষ্টা করবেন ভাই। আল্লাহ হাফেজ।